সমাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ভাগ হলো কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসের পরিচিতি বা কিছু পরিচিতিমূলক আহ, বক্তব্য হচ্ছে, একই ব্যক্তিকে বা বস্তুকে বোঝাবে, পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হবে, দুটি বিশেষণ মিলে একটি বিশেষ্যকেই বোঝাবে, সমস্ত পদ দ্বারা সাধারণত কোনো গুণকে প্রকাশ করে অর্থাৎ বিশেষণকে প্রকাশ করে, বেশবাক্যে সাধারণত যে, যা, যিনি, ন্যায়, মত, রূপ ইত্যাদি থাকে, পরপদের অর্থই মূলত প্রাধান্য পেয়ে থাকে। বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয়। পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাই মূলত কর্মধারয় সমাস। দুটি বিশেষ্য বা বিশেষণ পদ একই ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, যেমন যিনি জজ তিনি সাহেব, যে চালাক সেই চতুর, চালাক চতুর। কার্যে পরম্পরা বোঝাতে যে কৃদন্ত বিশেষণ পদেও কর্মধারয় সমাস হয়ে থাকে, যেমন আগে ধোয়া পরে মোছা, ধোয়া মোছা। পূর্বপদে স্ত্রীবাচক বিশেষণ থাকলে কর্মধারয় সমাসে সেটি পুরুষবাচক হয়ে যায়। অর্থাৎ পূর্বপদে যদি স্ত্রীবাচক বিশেষণ থাকে সেটি কর্মধারয় সমাসের ক্ষেত্রে পুরুষবাচক হয়ে যায়, যেমন সুন্দরী যে লতা, সুন্দর লতা, মহতী যে কীর্তি, মহৎ কীর্তি বা মহ কীর্তি। পূর্বপদে মহান বা মহৎ বা রাজ থাকলে সমস্ত পদে সেটি মহা বা রাজ হয়, মহা ও রাজ হয়, যেমন মহৎ যেই জ্ঞান, মহাজ্ঞান, মহান যে নবী, মহানবী, মহান যে রাজা, মহারাজ। সমস্ত পদে কখনো কখনো বিশেষণ পরে আসে, বিশেষ্য আগে যায়, যেমন সিদ্ধ যে আলু, আলু সিদ্ধ, অধম যে নর, নরাদম, বাটা যে হলুদ, হলুদ বাটা, ভাজা যে বেগুন, বেগুন ভাজা। পূর্বপদে কু পরপদের প্রথমে স্বরধ্বনি থাকলে কু এর স্থানে কদ হয়, কিন্তু পরপদে পুরুষ থাকলে কু এর স্থানে কা হয়, যেমন কু যে অর্থ, কদর্থ, কু যে আচার, কদাচার, কু যে পুরুষ, কাপুরুষ। আর আধুনিক ব্যাকরণ মতে মূলত তিন প্রকার: মধ্যপদলোপী কর্মধারয়, সাধারণ কর্মধারয় এবং উপমান বা উপমামূলক কর্মধারয়। উপমামূলক কর্মধারয় আবার তিন প্রকার: উপমান, উপমিত এবং রূপক। সাধারণ কর্মধারয় যেমন মধ্যপদলোপী, উপমান, উপমিত এবং রূপক, এইসবের বাইরে যেসব কর্মধারয় সেগুলোই মূলত সাধারণ কর্মধারয়, যেমন যা, তা, যিনি, তিনি, যে, সেই ইত্যাদি আগে পরে এইসব থাকে। বিভিন্নভাবে সাধারণ কর্মধারয় হয়ে থাকে, যেমন বিশেষণ প্লাস বিশেষ্য যুগে, যেমন কনক যে চাপা, কনক চাপা, দুঃখ যে অবস্থা, দুরবস্থা, খাস যে মহল, খাস মহল, যে শাসন, দুঃশাসন, মহৎ যে আত্মা, মহাত্মা, টাকা যে মাথা, ঠাক যে মাথা, টাক মাথা। একইভাবে কালোবাজার বিশেষণ প্লাস বিশেষণ অর্থাৎ দুইটি বিশেষণ যুগে হতে পারে, যেমন যে চালাক সে চতুর, চালাক চতুর, যে শান্ত সে শিষ্ট, শান্ত শিষ্ট, যা ক্ষত তাই বিক্ষত, ক্ষত বিক্ষত, যার ইষ্ট তাই পুষ্ট, হৃষ্টপুষ্ট, যার ঠাক তাই ঝাল, যা টক তাই ঝাল, টক ঝাল, যা কাঁচা তাই মিঠা, কাঁচা মিঠা, যা অম্ল তা মধুর, অম্ল মধুর, সহজ সরল। একইভাবে সহজ সরল, সুস্থ সবল ইত্যাদি। বিশেষ্য প্লাস বিশেষণ যুগে হতে পারে, যেমন সিদ্ধ যে আলু, আলু সিদ্ধ, ভাজা যে আগুন, বেগুন ভাজা, বাটা যে হলুদ, হলুদ বাটা, ভাজা যে মাছ, মাছ ভাজা, উত্তম যে নর, নরোত্তম। আবার বিশেষ্য প্লাস বিশেষ্য যুগে হতে পারে, যেমন যিনি দাদা তিনি ভাই, দাদা ভাই, যিনি মৌলভী তিনি সাহেব, মৌলভী সাহেব, যিনি রাজা তিনি ঋষি, রাজর্ষি, যিনি গুরু তিনি দেব, গুরুদেব, যিনি জজ তিনি সাহেব, একইভাবে ম্যাম, সাহেব ইত্যাদি। মধ্যপদলোপী কর্মধারয় বেশবাক্যের পূর্বপদ ও পরপদ ছাড়া বাকি সব পদই লোপ পেয়ে থাকে, অর্থাৎ মাঝের পদ লোপ পেয়ে থাকে, যেমন মৌ আশ্রিত মাছি, মৌমাছি, ঘি মাখা ভাত, মাখানো ভাত, কি ভাত, হাতে পরা হয় যে ঘড়ি, হাতঘড়ি, বিজয় নির্দেশক পতাকা, বিজয় পতাকা, ঘরে আশ্রিত জামাই, ঘর জামাই, প্রাণ যাওয়ার ভয়, প্রাণ ভয়, ধর্মবিহীন কার্য, ধর্মকার্য, ভিক্ষার লব্ধ অন্ন, ভিক্ষান্ন, মোম নির্মিত বাতি, মোমবাতি, বাষ্পচালিত যান, বাষ্পযান, পল মিশ্রিত অন্ন, পলান্ন, অধিক দশ, ষোড়শ, চিনি উৎপাদনের কল, চিনি কল, আয়ের উপর কর, আয়কর ইত্যাদি। খেয়া পারাপারের ঘাট, খেয়াঘাট, জাল মিশ্রিত মুড়ি, জালমুড়ি, চালে জন্মানো কুমড়া, চাল কুমড়া, আক্কেল সূচক দাঁত, আক্কেল দাঁত, রেইন রোধক কোট, রেইনকোট। একইভাবে সিংহাসন, শিক্ষামন্ত্রী, স্মৃতিসৌধ, পতাকা বা পতাকা, জ্যোৎস্নারাত ইত্যাদি। উপমান, উপমিত এবং রূপক কর্মধারয়। উপমান সাধারণত নাউন প্লাস অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষ্য প্লাস বিশেষণ হয়ে থাকে। পূর্বপদের সাথে পরপদের সম্পর্ক সর্বদাই সত্যি হয়, মূলত এটি তুলনা প্রকাশ করে, যেমন মাঝে ন্যায় থাকে, যেমন কাজলের ন্যায় কালো, কাজল কালো, কাজল আসলেই কালো তাই এটি সত্য। তুষারের ন্যায় শীতল, তুষার শীতল, তুষার নর্মালি শীতল হয়ে থাকে, তো এটা সত্য। শোষকের ন্যায় ব্যস্ত, শস্য ব্যস্ত। একইভাবে গজের ন্যায় মূর্খ, গজ মূর্খ। ঘনের ন্যায় শ্যাম, ঘন শ্যাম। বিড়ালের ন্যায় তপস্বী, বিড়াল তপস্বী। সিঁদুরের ন্যায় রাঙা, সিঁদুর রাঙা। একইভাবে আরও কিছু উদাহরণ হতে পারে: কচু কাটা, গো বেচারা, নিমতলা, নিম তেঁথু,
দুগ্ধ ধবল, প্রস্তর কঠিন, বজ্র কঠিন, কুসুম কোমল ইত্যাদি। উপমিত কর্মদ্বারয় এটি মূলত দুইটি নাউন দ্বারা হয়ে থাকে, অর্থাৎ দুইটি বিশেষ্য দ্বারা, অর্থাৎ বিশেষ্য প্লাস বিশেষ্য তুলনা প্রকাশ করে থাকে। পূর্বপদ ও পরপদের সাথে সম্পর্ক সাধারণত মিথ্যা হয়ে থাকে, যে মাঝে বা শেষে ন্যায় তাকে দেখা যায়, স্পর্শ করা যায়। যেমন পুরুষ সিংহের ন্যায় পুরুষ সিংহ, পুরুষ কখনো সিংহ নয়, সুতরাং এতে মিথ্যা। একইভাবে আক্ষী পদ্মের ন্যায় পদ্ম আক্ষী, চোখ কখনো পদ্মের ন্যায় হয় না, সুতরাং এটি মিথ্যা, তাই এটি উপমিত কর্মদ্বারয়। মুখ চাঁদের ন্যায়, চাঁদ মুখ, মুখ কখনো চাঁদের মতো হয় না, কিন্তু আমরা উদাহরণ দিয়ে থাকি বা তুলনা করে থাকি, মিথ্যা তুলনা, তাই এটি উপমিত। একইভাবে ফুলের ন্যায় কুমারী, ফুলকুমারী, করপল্লবের ন্যায় করপল্লব, অধর পল্লবের ন্যায় অধর পল্লব, চাঁদ বদন যার, চাঁদ বদনের ন্যায়। একইভাবে নয়ন পদ্ম, সোনা মুখ, বহুলতা ইত্যাদি। রূপক কর্মধারয়, রূপক কর্মধারয় মূলত দুইটি নাউন দিয়ে হয়ে থাকে, অর্থাৎ বিশেষ্য প্লাস বিশেষ্য। পূর্বপদের অদৃশ্যমান এবং পরপদের দৃশ্যমান হলে রূপক হয়, অর্থাৎ একটি দৃশ্যমান একটি অদৃশ্যমান হয়ে থাকে। মিথ্যা সম্পর্ক হয়, মাঝখানে রূপ শব্দটি থাকে, অর্থাৎ পূর্বপদ অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে থাকে, অর্থাৎ চোখে দেখা যায় না। যেমন জীবন রূপ প্রদীপ, জীবন প্রদীপ, প্রদীপ কখন জীবনের মতো হয় না, কিন্তু উদাহরণ দিয়ে থাকি আমরা, তুলনা করে থাকি, জীবন দেখা যায় না। বিষাদ রূপ সিন্ধু, বিশ্বাস সিন্ধু, মন রূপ মাঝি, মাঝিকে দেখা যায়, মনকে দেখা যায় না। একইভাবে দিল রূপ দরিয়া, পিঞ্জর রূপ হৃদয়, হৃদয় পিঞ্জর ইত্যাদি।